হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই খুব ভালো আছি। রিসেন্টলি ঘুরে আসলাম দীঘা থেকে, আর দীঘাতে গেছিলাম একদম উইকেন্ডে। তোমরা সবাই জানো যে উইকেন্ডে দীঘা মন্দারমণিতে রুম পাওয়া অনেকটা চাপের হয়, তাও আগে থেকে বুক করে রাখলে তো পাওয়া অবশ্যই যায়। কিন্তু আমরা জাস্ট আগের দিন রাতে বুক করেই পরের দিনই বেরিয়ে পড়েছিলাম দীঘার জন্য, তাই লাস্ট মোমেন্টে যেরকম পেয়েছিলাম সেরকমই আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়েছিল। তো এবারে আমরা গিয়েছিলাম নিউ দীঘাতে হোটেল রিডলে ইন্টারন্যাশনালে। তো চলো আজকের ভ্লগটায় শেয়ার করব এই রিডলে ইন্টারন্যাশনালে থেকে আমার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে, তার সাথে কিন্তু তোমাদের সাথে একটা অনেস্ট রিভিউও শেয়ার করব। শুরু করার আগে প্রথমেই বলে দিই, তোমরা যারা আমার চ্যানেলে অনেকদিন আগে থেকে আছো অ্যান্ড যারা আমার রেগুলার ভিউয়ার্স, তারা জানো যে এটা কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও না। তো আমি থেকে আমার নিজের এক্সপিরিয়েন্সই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলে। প্রথমেই বলে দিই, এখানে আমাদের রুম রেন্ট পড়েছিল 3000 টাকা করে, যার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। তো সিজনের টাইমে 3-3.5 এরকমই দাম পড়ে। এছাড়াও যদি তোমরা অফ সিজনে বা উইকডেজে যাও, তখন কিন্তু সেই দামটা 2-2.5 মধ্যেও চলে আসে। একটা সোফা আছে, টেবিল আছে, বেড, এখানে টি, সুগার সব দেওয়া। এটা কিভাবে খোলে? আচ্ছা, এখানে আছে একটা ব্যালকনি, যেখান থেকে ফুল ভিউ পাওয়া যাবে এদিকে। আর একটা রুমও দেখিয়ে আসি। এই হচ্ছে ভিউটা। হয়ে গেছে 201। এখানে ওয়াশরুমটা এরকম, এখানে সোফা আছে, টি টেবিল আছে, একটা আয়না আছে, কাবার্ড, বেড সাইড টেবিল, ফোন। এখানে মিনি ফ্রিজও আছে, ওই ঘরেও আছে মিনি ফ্রিজ। এদিকে দুদিকে বেডের দুপাশে দুটো টেবিল আছে, টিভি আছে, এখানে কেটলি, চা, দুধ সমস্ত কিছু দেওয়া আছে। আর এদিকের ভিউটা হলো রোড সাইড ভিউ। এদিক দিয়ে হচ্ছে রোড সাইড ভিউ আছে। এর মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। ব্রেকফাস্টে আমার সেরকম খুব একটা ভালো লাগেনি সমস্ত কিছু, বাট ওই লাস্ট মোমেন্টে যেহেতু বুক করেছিলাম, তাই যেরকম পেয়েছিলাম তার মধ্যেই আমরা অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। বাকি এই হোটেলের অন্যান্য খাবার দাবারগুলো আমি ট্রাই করেছিলাম, বাট সেরকম টেস্টি আমার লাগেনি। একটু মিষ্টির ভাব বেশি, টেস্টটা সেরকম খুব একটা ভালো না। প্রাইস মোটামুটি ঠিকই আছে। ব্রেকফাস্টটা এরা আরেকটু বেটার করতে পারে, আর একটু অপশন রাখতে পারে। আর ব্রেকফাস্টের টাইমে যেহেতু প্রচুর রাশ থাকে, তাই জন্য সেই টাইমে সার্ভিসটা কিন্তু ওদের একটু ঠিক করা দরকার। রুমগুলো কিন্তু বেশ ড্যাম্প ছিল, আর মিনি ফ্রিজ ভেতরে ছিল। মিনি ফ্রিজের কন্ডিশন একদমই খারাপ ছিল। এসিও মাঝে মধ্যে ভীষণ ঠান্ডা হয়ে যাচ্ছিল, রিমোট দিয়ে ঠিকঠাক মতো অপারেট করা যাচ্ছিল না। হোটেলের যে পুলটা আছে সেটাও কিন্তু খুব বেশি পরিষ্কার না, আর বিশেষ করে বাচ্চাদের জায়গাটায় কিন্তু প্রচণ্ডই নোংরা, মানে শ্যাওলা ভেসে উঠছিল। তো ওদেরকে বলার পরে ওরা সেটাকে একটু পরিষ্কার করার চেষ্টা করছিল। এই হোটেল রিডলে ইন্টারন্যাশনাল থেকে নিউ দীঘা কিন্তু পায়ে হেঁটে যেতে সময় লাগবে 8 থেকে 10 মিনিট মতো, আর উদয়পুর কিন্তু টোটো করে যেতে সময় লাগবে প্রায় 20 মিনিট মতো। বাকি এই হোটেলকে কিন্তু আমি দেব 2/5, কারণ আমার একদমই মোটামুটি টাইপের লেগেছে। মানে যেহেতু আবারও বলছি, লাস্ট মোমেন্টে বুক করে কোনো কিছু পাইনি, সেই জন্য এখানে থাকা। আদারওয়াইজ কিন্তু আমি এই হোটেলে রুম বুক করতাম না, কারণ রুমের কন্ডিশনগুলো কিন্তু খুব একটা ভালো না। আর একটু বিশেষ করে করিডোরের জায়গাটা প্রচণ্ডই মানে ক্লামজি টাইপের, যেটা আমার একদমই ভালো লাগেনি। পার্কিংয়ের জায়গাতেও যদি তোমরা তাড়াতাড়ি যাও, পার্কিং পাও, তো হোটেলের জায়গাতেই রাখতে পারবে। আদারওয়াইজ কিন্তু রাস্তায় গাড়ি পার্ক করতে হবে। তো এই সমস্ত কিছু মাথায় রেখেই কিন্তু আমি এই হোটেলকে দিলাম 2/5। আমি এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু এখানে থাকতেই পারো। থাকার অযোগ্য একদমই বলবো না, বাট এদের ম্যানেজমেন্ট, সার্ভিস আর রুমের কন্ডিশনগুলো কিন্তু আরও ভালো করতে হবে। বাকি এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই।